সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। এই ট্রেন যাবে না, কোনোভাবে আমরা যাইতে দেব না। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল লাইন চালু করতে যাচ্ছে, আর সেটা নিয়ে গোপন সকল তথ্য ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এবং কি সেই রেল লাইনের আসল উদ্দেশ্য কি বাংলাদেশ দখল করা, নাকি বাংলাদেশকে সামরিক বাহিনীর আন্ডারে নেওয়া, ভারতকে সাহায্য সহযোগিতা করার নামে কি ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া, এমন নানা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং কি এই ভারতের রেল লাইন বাংলাদেশে চালু হলে কি কি অসুবিধা হতে যাচ্ছে এবং কি কি কারণে এগুলা হচ্ছে, সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে ফাঁস করব। তাই না, ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাংলাদেশের উপর দিয়ে যদি রেল লাইন চালু হয়, আর সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটি মোটামুটি হুমকির জন্য হয়ে যাবে। কেননা তিস্তা চুক্তি এখনও কিন্তু সম্পন্ন হয়নি। তিস্তার পানি, এই তিস্তা চুক্তি চালু হলে এবং পরবর্তীতে এই ট্রেন রাস্তা চালু হলে বাংলাদেশের অনেকটি বিষয়টি আসে, যেমনটি চীন এবং ভারত, তারা কিন্তু এত সীমান্ত একটি দূরত্ব রয়েছে, তারা সীমান্তে ঝগড়া লেগেই যাচ্ছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশের সেই ট্রেন রাস্তা দিয়ে অস্ত্র পাচার হবে, সেই দেশের জন্য সীমান্তে ভারত পাঠাবে। আর চীন চাইবে যে এই সীমান্তের মধ্যস্থলে যে ট্রেন রাস্তাটা, সে বাংলাদেশে ট্রেন রাস্তা বিচ্ছিন্ন করে দেওয়ার মিসাইল ছাড়লে বাংলাদেশে কিন্তু ক্ষতি হবে। সেনাবাহিনীকে প্রস্তুত সে আক্রমণ ঠেকাতে পারবে, এমন কি প্রশ্ন থাকে। তাছাড়া ভারতের সাথে যদি বাংলাদেশের কোনো দূরত্ব সৃষ্টি হয়, জনগণ যদি ভারতের সাথে কোনো আন্দোলনে না পারে, তাহলে কিন্তু সেই ট্রেন রাস্তার উপর আক্রমণ করতে শুরু করবে। বাংলাদেশে অনেক ট্রেনে আগুন দেওয়া, ট্রেন স্লিপ তুলে দেওয়া, ট্রেন রাস্তা তুলে দেওয়া, এমন ঘটনা কিন্তু ঘটে। আর এগুলো হলে কিন্তু ভারত বসে থাকবে না, ভারত সামরিক বাহিনী পাঠাবে আর যুদ্ধের একটি অবস্থানের দিকে যাবে। আমরা চাই যে এই ভয়াবহ অবস্থানটা